40,000 কোটি টাকার মধ্যে থেকে 3 থেকে 4,000 কোটি টাকা চলে যায় ডাক্তারদের নানারকম ভাবে আপনারা এই সেই করছেন। তো এটা বন্ধ করেন। আপনাদের কাছে কে চেয়েছে এগুলো? স্টপ ইট নাও। আমি দৃঢ়ভাবে অত্যন্ত অত্যন্ত কষ্টের সাথে বলছি, ইউ স্টপ ইট। আপনারা আপনাদের বাণিজ্যের জন্য, আপনাদের বেনিয়াবাজির জন্য এগুলো করছেন। ইউ স্টপ ইট। আমরা ডাক্তাররা, ক্লিনিশিয়ানরা কম্পিট করবে তার কোয়ালিটি নিয়ে। আপনাদের এগুলো দরকার নেই আমাদের। এখানে বসে আমি বিইং দ্য জেনারেল সেক্রেটারি অফ ন্যাশনাল ডক্টরস ফোরাম, আমি একটা জিনিস খুব কষ্টভাবে উপলব্ধি করলাম যে ব্যাপারটা যেন এরকম হচ্ছে যে আমরা সবাই মিলে চাচ্ছি ফার্মাসিউটিক্যালসকে চেপে ধরতে, যে ইউ রিডিউস ইউর প্রাইস। বিষয়টা কি সেরকম? এই আজকের আলোচনার যে প্রস্তাবনা, সেখানে কি এরকম কিছু আছে? কথাগুলো কিন্তু সেরকম করে আমাদের কাছে আসলো। আমি মনে করি কথাগুলো এরকম হওয়া উচিত না। এবং আমার মনে হয় ডক্টর প্রফেসর সদরুল যেটা বলেছে যে 3 পার্টিকে একটা সমন্বয়ের মধ্যে দিয়ে যে কাজটা করতে হবে, যে এটা কি ঠিক নয় যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ওষুধ কিনতে পারে না? এটা কি কোনো অন্যায্য কথা? বাংলাদেশের 15 to 20% পপুলেশন হলো দারিদ্র্য সীমার নিচে বাস করে। স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছর 5 to 10% পপুলেশন দারিদ্র্য সীমার নিচে নেমে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যবহার করার জন্য। এই দায়িত্ব কি সরকারকে নিতে হবে না? এই দায়িত্ব কি পেশাজীবী এসে আমি এনডিএফ কে নিতে হবে না? এই দায়িত্ব কি ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে নিতে হবে না? আচ্ছা, আপনারা কম্পেয়ার করে বলছেন, খুব খোলাভাবে কথা বলছি, আপনারা আমাদেরকে বলছেন যে আপনারা এত কম দামে ওষুধ দেন, আপনাকে নিজের পকেট থেকে দেন। এটা কি কোম্পানির মালিকরা আমাদেরকে দয়া করছেন? তাহলে এভাবে কথা বলছেন কেন? এটা তো নানা কারণে হচ্ছে। এটা কি আপনার দয়া দাক্ষিণ্য? সো আমি বলবো যে বিরেশনাল। আপনি আমাকে কোনো দয়া করছেন না, এদেশের জনগণকে আপনি কোনো দয়া করছেন না। আপনার মার্কেট সিস্টেমই আপনার দাম কমেছে। আমি মনে করি আমাদের অবশ্যই আমাদের মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করা উচিত, যিনি একটা যুগান্তকারী কাজ করেছিলেন। উনি যে ঘরনারই হন, যে লেভেলের হন, যেখানকারই হন, উনি যা করেছেন গোটা জাতির স্মরণ করা উচিত। আজকে আপনার ঔষধ শিল্পের বিকাশ ঘটেছে ঔষধ নীতির কন্ট্রোলিং এর জন্য। আমরা বলবো, এনডিএফ বলবে, সরকারকে আমরা বলবো, এবং মাননীয় সংসদ সদস্যকে বলবো যে আপনারা তো 27 তারিখ থেকে না 28 তারিখ থেকে সংসদে যাচ্ছেন, আপনারা এই কোশ্চেনটা রেজ করেন, কেন গভর্নমেন্ট গত টাস্ক ফোর্সের এই রিকমেন্ডেশনটা বাতিল করে যেটা করেছে, সেটা যদি তারা প্রপারলি জাতির জন্য কাজ করতে পারে, উই ওয়েলকাম। যে রেগুলেটরি বোর্ড করেছে, কি যে উপদেষ্টা কমিটি করেছে, উই ওয়েলকাম ইট। কিন্তু কথা হলো থিংস শুড বি ভেরি ফাংশনাল। এবং পিছনে ফেরার তো কোনো কারণ নাই। আপনি 94 সালে চলে গেলেন, কি 2016 সালে চলে গেলেন, এ তো অদ্ভুত কথা। আপনি তো সামনে যাবেন, আপনি পিছনে গেলেন কেন? আমি সংসদ সদস্যকে বলবো, মাননীয় সংসদ, ইউ রেজ ইউর ভয়েস। আমি একটা কথা বুঝি না, আমাদের সরকার বা রেগুলেটরি অথরিটি গুলোকে অন্ধ, যে তারা কোনো কিছু না বুঝেই অন্তত মাছের তেলে মাছ ভাজতে দিবে না, ফার্মাসিউটিক্যালস গুলোকে একদম চলতে দিবে না, গলা চেপে ধরবে, সবকিছু নষ্ট করে দিবে, সব বন্ধ হয়ে যাবে। জাতীয় ব্যবস্থাপনার উপরে এত অনাস্থা থাকা ঠিক না। আমি বিশ্বাস করি যদি আমাদের যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি রাইট ট্র্যাকে থাকেন, তাহলে আবারও এসেনশিয়াল ড্রাগস এর লিস্ট আপনারা রিভাইভ করবেন। এটা করতেই হবে। এনডিএফ এর পক্ষ থেকে এটা আমাদের দাবি। আমি পাইলটকে বলছি, ইউ প্লিজ রেকর্ড ইট, এটা করতেই হবে।